স্পষ্ট যে এই গণপরিষদ নির্বাচনের একটা সুযোগ আছে। গণপরিষদ নির্বাচন হলে বিএনপির সমস্যা কি? সেখানে কি বিএনপি জিতে আসতে পারবে না এত বড় দল হিসেবে? আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয় সেটি হচ্ছে, আপনারা সকলেই জানেন যে বিএনপি শুধু নির্বাচন করছে, কিন্তু সরকার সেটি হয়তো বা একটু দেরি করবে, বা দেশের যে সংস্কার বা দেশ যে একটা ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে সেটি তারা উত্তোলনের চেষ্টা করবে। তো বিএনপির একটাই উদ্দেশ্য, তারা নির্বাচন ছাড়া কোনো কিছু বুঝতে পারতেছে না। তো তারপরেও সরকার বলছে যে আগে স্থানীয় নির্বাচন বা গণপরিষদের নির্বাচনগুলো হোক, কিন্তু সেটি বিএনপি মানতে নারাজ। তো এই প্রশ্ন নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানকে করা হয়েছে যে কেন আপনারা গণপরিষদ নির্বাচন করতে চাচ্ছেন না, বা আপনারা কি ভয় পাচ্ছেন যে নির্বাচনে তারা হারবে। তো সেই কারণে তো চলুন আমরা তার মুখ থেকে সে কথাগুলো একটু শুনি। তাজনুবার কথা থেকে একটা বিষয় খুবই স্পষ্ট, আলী রিয়াজের কথা থেকে স্পষ্ট যে এই গণপরিষদ নির্বাচনের একটা সুযোগ আছে। গণপরিষদ নির্বাচন হলে বিএনপির সমস্যা কি? সেখানে কি বিএনপি জিতে আসতে পারবে না এত বড় দল হিসেবে? আমি আপনার প্রশ্নে যাবার আগে তাসনুফা আমার বোনের কথার একটু উত্তর দেই। আশা করি আপনি আমাকে যথেষ্ট সময় দেবেন। আমি আমার সাথে 2 মিনিট না, তাসনুফা 4 মিনিট বলেছে, আমাকে একটু কাছাকাছি দিয়েন। আমার কাছে ভালো লাগলো যে সরকার নিয়ে যখন তীব্র সমালোচনা রাজনৈতিক দলগুলোর মধ্যে, এবং সকলেই যখন সরকারকে সুশাসন প্রতিষ্ঠায় ব্যর্থ বলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোলে ব্যর্থ বলছে, এই মধ্যে দাঁড়িয়েও এনসিপি তারা at least they are trying the level best to defend the government. I hope এরপরে আমাদের দুজনের কথার যেই সারমর্ম সেটা খুব পরিষ্কার হয়ে যায়। সরকারটি আসলে খুব নিরপেক্ষ নয়, এবং এই সরকারটি একটি দলকে আপ্রাণ চেষ্টা করছে পেট্রন করার, এবং সেই দলটিও আপ্রাণ চেষ্টা করছে সরকারকে যে কোনোভাবে হোক একটু ডিফেন্ড করে রাখার। হ্যাঁ, তাসনুভা যে কথাগুলো বলছেন এই কথাগুলো কিন্তু শুরুর দিকে আমিও বলেছি। সরকার কমিশন গঠন করেছে, সরকার শ্বেতপত্র প্রকাশ করেছে, কিন্তু তারপরে সরকার যে পরিমাণ লেজে গোবরে করেছে তাতে আর এই প্রশংসা আমি করতে পারছি না। এবং যেই সময়ের মধ্যে তাদের রিপোর্ট দেওয়ার কথা ছিল, কটি কমিশন সে রিপোর্টগুলো দিয়েছে? একটাও না, তাই না? সো দ্যাট ইজ আ ভেরি অ্যালার্মিং সাইন। দুই হচ্ছে আমার, আমি আসছি গণপরিষদের প্রয়োজনটা কি আমি যদি জিজ্ঞেস করি, আমার বোন খুব সংশোধন, এক সেকেন্ড, সংবিধান সংশোধনের তো সংসদই যথেষ্ট, গণপরিষদ লাগবে কেন? গণপরিষদ তখন প্রয়োজন হয় যখন একটি নতুন সংবিধান প্রণয়নের দরকার হয়। সেটি কখন হয়? যখন নেপালের মতো রাজতন্ত্র থেকে গণতন্ত্রে আসতে হয়, কিংবা সমাজতন্ত্র থেকে গণতন্ত্রে ফিরতে হয়। এরকম জায়গাগুলোতে সাধারণত আমরা খোল নলচে পাল্টে সংবিধানকে বদলাতে দেখি। প্লিজ আমাকে শেষ করতে দেন। আমার বোন আরেকটি কথা বলেছেন যে ইররিভার্সেবল রিফর্ম দরকার কিছু কিছু জায়গায়। আমি জানি না আমার বোন কি সচেতনভাবে কথাটি বলেছেন কিনা, কারণ এই ইররিভার্সেবল রিফর্মের কথা শেখ হাসিনা কাগজে কলমে সংবিধানে ইনক্লুড করেছে, না ইনক্লুড করেছে 7 ধারা, এবং সেটাকে আমরা বলেছিলাম অসাংবিধানিক। বিকজ ভেরি বেসিক প্রিন্সিপাল অফ জুরিসপ্রুডেন্স হচ্ছে আজকের সংবিধান কখনোই আগামীর সংবিধান, আজকের সংসদ কখনোই আগামীকালের সংসদের হাত বেঁধে দিতে পারে না। সো আজকের সংসদ ঠিক করতে পারে না যে কোন কোন ধারা ইররিভার্সেবল। সো আজকে যখন আমার বোন এই কথাটি বলছেন, দ্যাট গোজ এগেইনস্ট দ্য ভেরি বেসিক প্রিন্সিপাল অফ জুরিসপ্রুডেন্স। একেবারে একদম শেষে আমি একটু বলি, যেই সংস্কারগুলো ফর এক্সাম্পল প্রাইম মিনিস্টার এন্ড প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য। ধন্যবাদ রাশেদ, ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে সেই কথাগুলো শুনলাম। ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি বলছে যে এই নির্বাচন দিয়ে লাভ কি, আগে জাতীয় নির্বাচন দিতে হবে। তা আমার মনে হয় যে নির্বাচন অন্তত 2-3 বছর পরে, বা আরও বেশি হলে আরও ভালো হয়। তো এটা একটু দেরি করে দেওয়া উচিত, কারণ হচ্ছে দেশের যে অবস্থা এগুলো ঠিক করতে হবে, বা আওয়ামী লীগের যে অনেক দোষর এখনও যে বিভিন্ন জায়গায় আছে সেগুলো কিন্তু পরিষ্কার করতে হবে, নাহলে কিন্তু দেশ আবার একটা বিপদের মধ্যে পড়তে যাবে। তা আমার মনে হয় যে এটা একটা করা উচিত। বা তো আওয়ামী লীগের যে বিচার শেষ না হওয়া পর্যন্ত আমার মনে হয় যে ডক্টর ইউনূস সাহেবের থাকা উচিত। তো দেখা যাক কি হয়, বা ছাত্ররা যে নতুন রাজনৈতিক দল করেছে তারা কি চায়, তো সেটাও দেখার বিষয়। তো এই বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয় পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।